মনে রাখবেন, শত্রু কখনো জন্ম নেয় না। হ্যালো গাইস, কি অবস্থা? আই হোপ সকলে ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ওমর ভাইয়ের ভিডিওর মতো কিভাবে আপনারা এই ধরনের এইচডিআর ইফেক্টস ভিডিও এডিট করবেন। গাইস, তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার একটাই কারণ, সেটা হলো তাদের ভিডিও এডিটিং। তো আপনারাও যদি এভাবে ভিডিও এডিট করে আপলোড করেন, অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে। তো এই ধরনের এইচডিআর ভিডিওগুলো কিভাবে এডিট করবেন এটা শিখতে চাইলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপস। এইটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করলে অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। তো অ্যাপটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার নিচে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার আপনার ভিডিও রেশিওটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি 9:16 এই রেশিওটা সিলেক্ট করলাম। তারপর নিচে ক্রিয়েট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার নিচে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে এবার দেখবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আসে সবগুলো এখানে শো করবে। এবার এখান থেকে আপনার পছন্দের ভিডিওটি নিয়ে নেবেন, যে ভিডিওটি আপনি এইচডিআর ভিডিও এডিট করবেন। তো এখান থেকে আমি নর্মাল এই ভিডিওটি নিয়ে নিলাম। তো নেওয়ার পর এবার আপনি ভিডিও ল্যাপটপে ক্লিক করবেন। তো ভিডিও ল্যাপটপে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এবার নিচে ইফেক্টস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইফেক্টস এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখানে কালার অ্যান্ড লাইটিং অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচে আসলে এখানে একটি অপশন দেখতেছেন স্যাচুরেশন নামে, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ইফেক্টসটি অ্যাড হয়ে যাবে। এইবার আমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিব। এই জন্য উপরে যে অপশনটি দেখতেছেন এটা এখান থেকে আমরা হালকা করে বাড়িয়ে দিব। তো এইটা এখান থেকে আমরা 5% বাড়িয়ে দিব। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাকে আসার পর আবার নিচে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে এই শেপটি নিয়ে নেবেন। তো এই শেপটি নেওয়ার পর এটা 10 ফুল জুড়ে অ্যাপ্লাই করে দিবেন। তো এটা এখান থেকে আমি ফুল স্ক্রিন জুড়ে অ্যাপ্লাই করে দিলাম। তারপর এখানে কালার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে গ্রিন কালারটি নিয়ে নেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে এখানে ডিফারেন্ট নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে 3 নম্বরের সাবটাইট এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ভিডিওটি এরকম হয়ে যাবে। এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর এবার নিচে ইফেক্টস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইফেক্টস এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার উপর সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এইবার এখানে সার্চ করবেন COPY। তো এখানে কপি লিখলে দেখবেন কপি ব্যাকগ্রাউন্ড নামে একটি ইফেক্টস চলে আসবে। এই ইফেক্টসটি আপনারা অ্যাড করে নেবেন। তো এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড এই ইফেক্টসটা আমরা অ্যাড করে নিব। তার এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর নিচে স্ট্যান্ডার্ড সেটিং অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ওয়েল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই ইফেক্টসটি অ্যাড হয়ে গেছে। এইবার উপরে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এইবার এখানে আবার নিচে অ্যাড ইফেক্টস দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার উপর সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন গসিয়ান ব্লার। তো এখানে শুধু জি লিখলে হয়ে যাবে, গসিয়ান ব্লারটি সর্বপ্রথম চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন চলে আসছে। এইবার আমরা এই ইফেক্টসটি অ্যাড করব। তার জন্য এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর নিচে স্ট্যান্ডার্ড সেটিং এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ইফেক্টসটি অ্যাড হয়ে যাবে। এইবার আমরা এই গসিয়ান ব্লার ইফেক্টসটি অ্যাডজাস্ট করে নিব। এই জন্য ইফেক্টস লাইটের উপর ক্লিক করবেন। তো ইফেক্টস লাইটের উপর ক্লিক করার পর এটা 150 থাকবে, এটা এখান থেকে আপনারা 500 করে দিবেন। তো এইটা এখান থেকে আমি বাড়িয়ে 500 করে দিলাম। তো 500 করার পর এবার উপরে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার আমাদের আরো একটি ইফেক্টস অ্যাড করতে হবে। এই জন্য নিচে অ্যাড ইফেক্টস দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার উপরে সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন EX। তো এটা লিখলে দেখবেন সর্বপ্রথম একটা এক্সপোজার গ্রামার নামে ইফেক্টস চলে আসবে। এই ইফেক্টসটি অ্যাড করে নেবেন। তার জন্য এটার উপর ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে
স্ট্যান্ডার্ড সেটিং এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। এইবার এইটা একটু আমরা অ্যাডজাস্ট করে নিব। এই জন্য এক্সপোজার গ্রামা এই ইফেক্ট স্লাইডটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর এবার উপর যে অপশন দেখতেছেন এটা এখান থেকে হালকা করে মাইনাস করে দিবেন। তো এটা এখান থেকে আমি 80 বা 90% মাইনাস করে দিলাম। এটা আপনাদের ভিডিও যে করবেন, আপনাদের ভিডিও কতটুকু লাইট করতে চান। তো আমি এখান থেকে 90% মাইনাস করে দিলাম। এবার তার নিচেটা কিছু করতে হবে না। এবার একদম নিচে যে অপশন দেখতেছেন এটা এখান থেকে আমরা 5% মাইনাস করে দিলাম। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর এবার নিচে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার এই শেপটি নিয়ে নেবেন। তো এই শেপটি নেওয়ার পর এইটা একভাবে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো এটা জুম করে ফুল স্ক্রিন করার পর এখানে কালার অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এইবার এখান থেকে হোয়াইট কালারটি নিয়ে নেবেন। তো হোয়াইট কালারটি নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখান থেকে ব্যাক আসার পর এখানে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে এখানে নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে এখানে কন্ট্রাক্টস নামে একটি অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ওভারলি অপশনে ক্লিক করবেন। গাইস ওভারলি অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ভিডিওটি আরো লাইট হয়ে যাবে। এরপর আপনার ভিডিওটি কতটুকু লাইট করতে চান এখানে অপাসিটি অপশন দেখতেছেন এটা এখান থেকে বেশি কমও করে নিতে পারবেন। তো এটা এখান থেকে আমি 70% করে দিলাম। অবশ্যই এটা আপনাদের ভিডিওতে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। গাইস এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এইচডি ইফেক্ট চলে আসছে। তো এবার এই লেয়ারটা আমরা 10 এর প্রভিজরে অ্যাপ্লাই করে দিব। এই জন্য ভিডিও শেয়ার দিকে চলে আসবো। তো ভিডিও শেয়ার দিকে আসার পর এবার এই যে ইফেক্ট লেয়ারগুলো দেখতেছেন এগুলো এভাবে চেপে ধরবেন। তো এভাবে চেপে ধরে টিকমার্ক দিয়ে দিবেন। তো টিকমার্ক দেওয়ার পর নিচে একটি অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ইফেক্টটি প্রভিজরে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে অ্যালাইট মোশন অ্যাপস দিয়ে খুব সহজে যে কোনো একটি নর্মাল ভিডিওকে এই ধরনের এইচডি ভিডিও এডিট করতে পারবেন। গাইস ভিডিওটি সেভ করার জন্য উপরে একটি অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে নিচে এক্সপোর্ট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিবেন আর এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে রাখবেন।